নমস্কার, সুস্বাগতম আমাদের তন্ত্রের দিশারি অনুষ্ঠানে লাইভ প্রোগ্রাম। গত 3-4 মাস মহারাজ আসতে পারেননি, আবার নতুন প্রোগ্রাম কিন্তু করছেন। প্রতিদিন অনুষ্ঠান সোনার বাংলায়, ফেসবুক ইউটিউব লাইভ দেখছেন, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রাম। আর রেড বক্সে দুটো নাম্বার রয়েছে, লাল বক্সে যে দুটো নাম্বার আপনারা কিন্তু সবাই লিখে রাখুন। সবাই কিন্তু এই রেড বক্সের নাম্বারে যোগাযোগ করতে পারেন। দুটো নাম্বার টিভিতে রয়েছে কিন্তু। আর অবশ্যই এখন কথা বলবেন, যারা নাম বলবেন, বয়স, কোথা থেকে বলছেন, আর বাংলার কোন মাসে জন্ম আমাদের মহারাজকে বলবেন। মহারাজ উপস্থিত তন্ত্রের দিশারি অনুষ্ঠানে সোম মঙ্গল বিকেল 4:05, বুধবার সন্ধ্যে 7:40, বৃহস্পতিবার দুপুর 2:25, শুক্রবার দুপুর 3:15, শনিবার বিকেল 4:35 আর রোববার দুপুর 12:25 মহারাজের অনুষ্ঠান সোনার বাংলায়। ফেসবুক ইউটিউব সোনার বাংলাতেও আছে, আর মহারাজের নিজস্ব ইউটিউব চ্যানেল মহারাজ গোরক্ষানন্দজি সার্চ করলেই পাবেন ফেসবুকে ইউটিউবে মহারাজকে। আচ্ছা, পশ্চিমবঙ্গের ফোন আসা শুরু হয়ে গেছে, একটু সঙ্গে থাকবেন, আমি একটু কথা বলে নিই, তারপর অবশ্যই আপনাদের ফোন নেব। পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ জনপ্রিয় অষ্টাদশ মহাবিদ্যার উপাসক, তন্ত্র বিশারদ পণ্ডিত, হোতা পণ্ডিত আচার্য, কৌল সন্ন্যাসী, বিদগ্ধ দিব্য বীরাচারী, মাতৃসাধক, আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন, ডাইনি বিদ্যা, সাঁওতাল বিদ্যা, ডাইনি তন্ত্র, সাঁওতাল তন্ত্রে সিদ্ধহস্ত, 48 বছরের অভিজ্ঞতা, কামাখ্যা তারাপীঠের সাধন পথের প্রতীক তিনি। শ্মশানকালী, ছিন্নমস্তা, ধূমাবতী, রক্তচামুন্ডার মতো ভয়ানক বিপজ্জনক দেবতার পূজায় তিনি বিশেষভাবে পারদর্শী এবং সাধনায়। উচ্চমার্গে তান্ত্রিক ক্রিয়াকাণ্ড, উচ্চমার্গে দেবতা প্রয়োগ দ্বারা জটিল কঠিন সমস্যার সমাধান, চ্যালেঞ্জ গ্যারান্টি সহ অব্যর্থ দ্রুত প্রতিকারে পশ্চিমবঙ্গে উচ্চ প্রশংসিত মহারাজ। শ্মশান ক্রিয়া, চিতাহোম, দুর্লভ জটিল তান্ত্রিক কর্মকাণ্ড, প্রত্যঙ্গিরা দেবীর প্রয়োগে অদ্বিতীয়, বিভিন্ন অভিষেক ক্রিয়া এবং কৌল সন্ন্যাস গ্রহণ, দীক্ষালাভ, বিরজা যজ্ঞ। আগ্রহী যারা যোগাযোগ করবেন, দূর দূর থেকে মানুষ যোগাযোগ করেন, এবং আপনাদের জন্য রেড বক্সের নাম্বার খোলা। অনুষ্ঠানের পর কথা বলবেন, অনুষ্ঠানের পর যোগাযোগ করে আসবেন। সুভাষগ্রাম আশ্রম মন্দির, সোনারপুরের পরই সুভাষগ্রাম, শিয়ালদা থেকে ট্রেন মাত্র 8 ঘন্টা লাগে শিয়ালদা থেকে সোনারপুর, তারপরে সুভাষগ্রাম। আর মহারাজ কিন্তু বেহালা ঠাকুর পুকুরে নিয়মিত দেখছেন এবং কালীঘাট চেম্বারে দেখছেন। প্রতিদিনের অনুষ্ঠান, অনেক কথা হবে। কৌশী অমাবস্যা গেল, খুব কাজের চাপ, আবার সামনে মহালয়ার অমাবস্যা, দেবীপক্ষ। এই সময় প্রচুর মানুষ পুজো পাঠান, অনলাইনে এসে দেখা করেন, পুজো দেন, এবং অবশ্যই নিজ নিজ সমস্যা থেকে সমাধান পেতে চান তন্ত্রপ্রয়োগ, তন্ত্রক্রিয়ার দ্বারা। আপনারা সবাই রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলবেন। এখন তো লাইভে ফোন নেব, আর অবশ্যই কিছু কিছু আমরা হোম যজ্ঞ, বিভিন্ন 12টা অমাবস্যায় তো গুরুত্বপূর্ণ, তার মাহাত্ম্য এক একটির এক এক রকম, সেই পুজো অর্চনা একটু একটু করে আমরা দেখাবো লাইভের ফাঁকে ফাঁকে। আপনারা সঙ্গে থাকুন। উপস্থিত আছেন মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, করুণাময়ী মা তারা, বিপত্তারিণী মা, শান্তিদায়িনী তারা, জয় তারা, জয় তারা, তারা তারা তারা। বলো। অনেকদিন পর মহারাজকে পেয়ে গেলাম লাইভ প্রোগ্রাম, নতুন প্রোগ্রামে। অবশ্যই ফোন আসা শুরু হয়ে গেছে, প্রচুর মানুষ ফোন করছেন, আমি একে একে নিয়ে নেবো, ফাঁকে ফাঁকে কথাও বলবো। মহালয়ার অমাবস্যার চাপ আবার মহারাজের, কৌশী অমাবস্যার পর, সুতরাং আজকে একটু সময় পেয়েছেন, লাইভে এসছেন, আপনারা রেগুলার প্রোগ্রাম দেখবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, আমি বহরমপুর থেকে বলছি। অনেক দূর থেকে, বহরমপুর থেকে, বলুন কার জন্য? হ্যাঁ, আমার মেয়ের জন্য জানবো। আচ্ছা, মেয়ের জন্য। মেয়ের নাম, জন্ম তারিখটা বলুন। আমার মেয়ের নাম পায়েল মন্ডল। বাংলা মাস। আচ্ছা, বাংলার কোন মাসে জন্ম ওর? বাংলা শ্রাবণ মাস। শ্রাবণ? হ্যাঁ, শ্রাবণ মাসের 6 তারিখ। আচ্ছা, এখন বয়সটা কত হলো? হ্যাঁ, বয়স এখন এই যে 36 চলছে। আচ্ছা, 36 বছর, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, 36 শ্রাবণ মাসে। কি নাম বললো? পায়েল মন্ডল। 36। যেটা হচ্ছে, প্রথমেই আমি বলবো, মেয়ের মঙ্গলের প্রচন্ড সমস্যা রয়ে গেছে। মেয়ের মঙ্গলের সমস্যা, এবং মঙ্গলের সাথে শনি যুক্ত হয়ে শনির সমস্যা রয়ে গেছে, এবং এই মঙ্গল এবং শনির জন্য মেয়ের কিন্তু ভবিষ্যতে, প্রথমেই বলবো যে বিবাহিত জীবনটা খুব একটা ভালো হবে না। এইবার ওর যে ভবিষ্যতের পড়াশোনা বলুন, যাই কিছু বলুন, রবিটা কিন্তু যথেষ্টভাবে মেয়েকে বাধা দিয়েছে। তাহলে শনি, মঙ্গল, রবি, এই গ্রহগুলি মেয়ের প্রতিকার ভীষণভাবে দরকার ছিল। তাহলে এগুলি প্রতিকার যদি করতে পারতেন, তাহলে মেয়েটা খুব ভালো পজিশনে থাকতো। অপারেশন যোগ যথেষ্ট দেখা যাচ্ছে, কিন্তু এটুকুই বলে দিলাম। মঙ্গল এবং শনির প্রবলেম, এবং যার জন্য দাম্পত্য জীবনেও সমস্যা, অপারেশন যোগও কিন্তু আছে। দাম্পত্য জীবন হয়েছে, মানে বিয়ে হওয়ার পর খুব একটা ভালো নেই তো আপনার মেয়ে, তাই তো? না না না, তাই তো, এরমই হচ্ছে। হ্যাঁ, দেখেছেন তো, কিচ্ছু বলতে হয়নি, মহারাজ বলেই দিলেন কিন্তু সমস্যা কোথায় রয়েছে। আপনি পরে
আজকে বিকেল দিকে মানে সন্ধ্যের দিকে একটু কথা বলে নেবেন রেড বক্সের নম্বরে কি করণীয়, ঠিক আছে? আচ্ছা। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। পরের জনকে নিয়ে নেব। ধূমাবতী মায়ের পুজো করছিলেন মহারাজ, সেই ঝলকটাও কিন্তু একটু দেখিয়ে দিলাম আমরা। সবকিছু একটু একটু করে দেখাবো প্রোগ্রামের ফাঁকে ফাঁকে। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি সোমপ্রকাশ বলছি কন্টাই থেকে। হ্যাঁ বলুন, বয়স কত এখন? হ্যাঁ, বয়স হচ্ছে 28। সোমপ্রকাশ, তাই তো? হ্যাঁ, সোমপ্রকাশ দাস। সোমপ্রকাশ দাস, 28 বছর। আপনার বাংলার কোন মাসে জন্ম ভাই? ফাল্গুনের 26 তারিখ। ফাল্গুন? হ্যাঁ, ফাল্গুনের 26। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মহারাজ, 28 বছর, ফাল্গুন মাস। যেটা হচ্ছে মনে তো অনেক বড় একটা আশা বা আকাঙ্ক্ষা, তুমি চেষ্টা যেগুলি করছো ভবিষ্যৎটাকে নিয়ে, হ্যাঁ, সেই ভবিষ্যতের যে জায়গাটা তোমার প্রত্যেকটা চিন্তার মধ্যে একটা করে বাধা রয়ে গেছে। সেই বাধাটা হচ্ছে তোমার কিন্তু রাহু এবং রবি তোমাকে যথেষ্ট বাধা দিচ্ছে। তা যার জন্য তোমার রাহু এবং রবির একটা প্রতিকার তুমি করিয়ে নিও। মা ছিন্নমস্তাকে দিয়ে একটা প্রতিকার করে মায়ের একটা বস্তু যদি তুমি সঙ্গে রাখতে পারো, তুমি দেখবে আমার কথা অনুযায়ী তুমি 6 মাস পরে তুমি আমাকে লাইভে উত্তরটা দিয়ে দিও যে তুমি কেমন আছো। মা ধূমাবতীর তন্ত্র প্রক্রিয়া তারাপীঠ শ্মশানে সেই ছবিও তোমার রাহু এবং রবি তোমাকে যথেষ্ট তোমাকে বাধা দিচ্ছে ভবিষ্যৎটাকে নিয়ে। এইগুলি তুমি হ্যাঁ ওটাই তো বললেন মহারাজ, স্বপ্ন দেখছেন বড় কিন্তু কিছুই হচ্ছে না, সবেতেই বাধা পাচ্ছেন, জীবনে এগোতে পাচ্ছেন না, এটা বলে দিলেন মহারাজ। আমি সেটাই বলে দিলাম। মা ধূমাবতীর ক্রিয়া তারাপীঠ শ্মশানে সেটাও দেখানো হচ্ছে। কত সুন্দরভাবে মহারাজ নিষ্ঠা ভরে ক্রিয়াকর্ম করেন, যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী ক্রিয়াকর্ম করেন মহারাজ। তার মানে এনার রবির প্রয়োগ করতে হবে, রবি, হ্যাঁ রাহু আর রবি মানে মাতঙ্গী আর ছিন্নমস্তা লাগবে। হ্যাঁ, তাহলেই এই ছেলেটির জায়গাটা ভবিষ্যৎটা একটা উজ্জ্বল জায়গা ফিরে আসবে, মনের যে আশাটা সেটা ঠিক হয়ে যাবে। ঠিক। সোমপ্রকাশ ভাই কন্টাই থেকে, তো আপনার কিন্তু রবি এবং রাহু ক্রিয়া করতে হবে, মাতঙ্গী এবং ছিন্নমস্তা। আপনি লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন সন্ধ্যের দিকে আজকে। বলুন কে আছেন? হ্যালো, কথা বলবেন না ফোন পে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বলুন, একবার ফিমেল ভয়েস একবার মেল ভয়েস, কে কোথা থেকে বলছেন? আচ্ছা, কোথা থেকে? কার জন্য জানতে চাইছেন? আমার সম্বন্ধে জানতে চাই। নাম বলুন, বয়স বলুন। আমার নাম সঞ্জয় সাউ। সঞ্জয় সাউ? হ্যাঁ। আচ্ছা, বয়স কত হলো? বয়স হচ্ছে এখন 57 হবে। 57 এখন? হ্যাঁ। আচ্ছা, আপনার বাংলার কোন মাসে জন্ম হয়েছিল? আমরা বলতে ইংলিশ বলতে পারবো 28 মার্চ 1967। তার মানে কি আপনার ফাল্গুন মাসে জন্ম? চৈত্র মাসে। আচ্ছা আচ্ছা, চৈত্র মাসে 57 বছর মহারাজ সঞ্জয় সাউ। প্রথম কথাই হচ্ছে আপনার শনি মানে আজীবন আপনার শনি আপনাকে ডিস্টার্ব করে এসছে। শনি ডিস্টার্বের ফলে আপনি কাজ কর্ম ব্যবসা বা আপনি অন্যান্য সংসারের ব্যাপারে যে কোনো ব্যাপারে আপনি যে কোনো কাজ করতে যান, প্রত্যেকটা কাজের মধ্যে দেখবেন একটা করে খুঁত থেকে যায় বা ওইটা নিয়ে একটা কলহ তৈরি হয়। ঠিক তো? সবই নমি হয়। বাক সিদ্ধ সিদ্ধস্ত ধন্বন্তরী মহারাজ, যা বলবেন মিলবে। সুতরাং এই যে জায়গাগুলি এরকম হচ্ছে, তা যার জন্য হচ্ছে শনির প্রতিকার আরো আগে দরকার ছিল। আপনি এর মধ্যে কোনো স্টোন ব্যবহার না করে আপনি একটা দক্ষিণাকালীর পুজো করিয়ে মা দক্ষিণাকালীর একটা বস্তু সঙ্গে রাখুন, আর সঙ্গে আর একটা সঙ্গে জিনিস রাখবেন, আর একটা রাখবেন। বলুন বলুন। শনির জন্য শনি আপনাকে শেষ করে দিচ্ছেন বলছেন তো মহারাজ। আমি তো বলেই দিলাম শনিটার প্রতিকার করতে লাগবে, খুব নেগেটিভ ফল দিচ্ছে শনি। হ্যাঁ, শনি যার জন্য চিন্তাগ্রস্ত তৈরি করবে। এই যে আপনাকে আমি আগেই বললাম সব দিক থেকে একটা কলহ তৈরি হয়, এই কারণে কলহ তৈরি হয়, যুদ্ধ ঝামেলা রয়েছে।
প্রতিকার করলে এগুলো সব ঠিক হয়ে যাবে তো? একদম সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। এবং এটা 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 দক্ষিণাকালীর পুজো করে তারপরে মায়ের একটা বস্তু সঙ্গে রাখতে হবে, তার সঙ্গে রাখতে হবে ওই সঙ্গে একটা, আমি আরেকটা বলে দিচ্ছি, ওই সঙ্গে রাখতে হবে বৃহস্পতির একটা প্রতিকার, অর্থাৎ মা তারার একটা পুজো করে তার একটা আশীর্বাদ। এই দুটো জিনিস যদি সঙ্গে থাকে, কারোর ক্ষমতা নেই আপনাকে আর ডাউনে কোথাও এগিয়ে যাওয়ার জন্য। আপনি দেখবেন একটা আলোর পথে এগিয়ে যাচ্ছেন আপনি আস্তে আস্তে, তারপরে আপনি আমাকে লাইভে উত্তর দিয়ে দেবেন। আপনি লাল বক্সে টিভিতে বলেছেন সব একদম ঠিক। সব ঠিক, দেখুন মিলে গেল সব। আপনার জীবনটা এইভাবেই চলছে। আপনি রেড বক্সের নাম্বারটা লিখুন, টিভিতে লাল বক্সের নাম্বারটা লিখুন, সন্ধ্যেবেলায়, হ্যাঁ সন্ধ্যে 6টা-7টা নাগাদ একটু কথা বলে নেবেন কিভাবে প্রতিকারটা আপনি নেবেন, কোথা থেকে নিতে পারবেন, একটু যোগাযোগ করে নিন, ঠিক আছে মহারাজের সাথে। আজকে সন্ধ্যে 6টা-7টা নাগাদ অনুষ্ঠানের পর একটু কথা বলে নেবেন। আপনি কি বলতে হবে নাকি আমার নাম? হ্যাঁ আপনি বলবেন সঞ্জয় সাউ, আমি মহারাজের সাথে ফোনে কথা বলেছি প্রোগ্রামে, তারপরে কিভাবে প্রতিকারটা আপনার মহারাজ তৈরি করে দেবেন আপনার কাছে, কোথায় এসে নেবেন, সবটাই কথা বলে নেবেন, ঠিক আছে। ধন্যবাদ 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 ফোন করার জন্য। কত মানুষ কত বিপাকে, গ্রহের জন্য, সব কিন্তু গ্রহের জন্য এরকম হয় মহারাজ। যে কোনো মানুষ, গ্রহ একটা মানুষকে পরিচালনা করে, ঠিক। ইচ্ছা মতন কেউ কিছু করতে পারবে না। ঠিক, কত কিচ্ছু করতে ভক্ত পারবে না। শিষ্য তারাপীঠ মহাশ্মশানে কি সুন্দরভাবে আমরা একটু একটু করে বিভিন্ন অমাবস্যার বিভিন্ন ক্রিয়াকর্মের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মহারাজ সঠিক তান্ত্রিক পণ্ডিত, এইভাবে ক্রিয়াকর্ম, হোম যজ্ঞ, পূজা পাঠ হয়, এগুলো তারাপীঠের ছবি দেখানো হচ্ছে। মা ধূমাবতী, মা ছিন্নমস্তা, মা মাতঙ্গী, বিভিন্ন ক্রিয়াকর্ম মহারাজ করেন অমাবস্যায়। সামনে মহালয়ার অমাবস্যা, আবারও ক্রিয়া হবে। বিভিন্ন সমস্যায় যারা আক্রান্ত তারা কিন্তু রেড বক্সের নাম্বার লিখুন, অনুষ্ঠানের পর সবাই কথা বলে নেবেন। কে আছেন বলুন। হ্যালো। নমস্কার, হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি আমার জন্য জানবো। আমার নাম পাপিয়া গোস্বামী, বয়স 35+। কোন মাসে জন্ম? কোন মাসে? চৈত্র মাস। খুব সুন্দর বলেছেন, আমাকে কিচ্ছু জিজ্ঞেস করতে হয়নি, আপনি প্রোগ্রাম ফলো করছেন তার মানে। নাম বলেছেন, বয়স বলেছেন মহারাজকে, চৈত্র মাস সেটাও বলে দিয়েছেন। পাপিয়া, 37 বছর, চৈত্র মাস মহারাজ। হ্যাঁ, যেটা হচ্ছে প্রথমেই বলবো যে আপনারও তো দেখছি মঙ্গলের খুব সমস্যা। এই মঙ্গলের সমস্যার জন্য কিন্তু আপনার শত্রু বৃদ্ধি হবে, আর কেতুর খুব সমস্যা আপনার। আপনার কিন্তু এই মঙ্গল এবং কেতু আপনার শরীর নিয়ে খুব চিন্তার কারণ থাকবে। আছে না? আপনি তো বলেননি, মহারাজ বলে দিলেন কিভাবে। আপনি পশ্চিম মেদিনীপুরে, মহারাজ কলকাতার স্টুডিওতে বসে লাইভ করছেন সোনার বাংলা চ্যানেলে। তা যার জন্য হচ্ছে মঙ্গলের একটা প্রতিকার করান আপনি। দৈব ক্ষমতা দেখুন মহারাজের। মঙ্গলের একটা প্রতিকার করাবেন, আর ওর সঙ্গে কেতুর একটা প্রতিকার করিয়ে নিন। এরপরে কিন্তু আপনার, আমি আরেকটা বলবো সঙ্গে, যেটা হচ্ছে একটা অপারেশন যোগ দেখা যাচ্ছে, প্লাস কিন্তু আপনার স্কিন এবং আপনার নার্ভ জাতীয় সমস্যা আপনার আসছে, হাঁটু এবং কোমর নিয়ে চিন্তার কারণ আসছে আপনার। এটাই হচ্ছে হাঁটু কোমর, নার্ভের। আর হাঁটু কোমরেও তো প্রবলেম আছে তো, ব্যথা যন্ত্রণা লোয়ার পোর্শনে আছে। হ্যাঁ, তা যার জন্য হচ্ছে কেতু আর মঙ্গলের প্রতিকার করান, আর কিছু লাগবে না। আর অল্প করে একটু ডাক্তার দেখিয়ে নেবেন, একেবারে সারা জীবন ভালো হয়ে যাবেন। ঠিক আছে, একটা আপনার শরীরের জন্য একটা গার্ড প্রোটেকশন, দৈব প্রতিকার করিয়ে নিন। আপনিও লাল বক্সের নাম্বারে কথা বলবেন সন্ধ্যেবেলা। আমি এতগুলি বোঝা যাচ্ছে না, কেটে যাচ্ছে আপনার কথা। কি বলছেন? শরীরের একটা গার্ড নিয়ে নিন, আপনি তন্ত্র প্রতিকার নিয়ে নিন, ইমিডিয়েট কথা বলবেন রেড বক্সের নাম্বারে, ঠিক আছে? শোনা যাচ্ছে না, আপনার ভয়েস ব্রেক করছে, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আপনি লাল বক্সের নাম্বারে কথা বলুন 6টা থেকে। হ্যাঁ, পরে ফোন করে আপনি ভালো করে আবার শুনবেন, বা আপনি কিছু বলার থাকলে বলবেন, নিশ্চয়ই বলবেন। হেলথে শরীরের একটা গার্ড করিয়ে নিন, প্রোটেকশন গার্ড। কে আছেন এবার? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি হাবড়া থেকে সীমা মজুমদার বলছি। আমার নাম ডেট অফ বার্থ জানি না।
বয়স কত আন্দাজ? আনুমানিক বয়স কত? আনুমানিক 40। বাংলার কোন মাসে জন্ম হয়েছিল? আশ্বিন মাসে। 40 বছর। আশ্বিন মাসে। আপনি তো মানে জন্ম হয়েছে পরের থেকে কোনোটাই তো আপনি খুব একটা ভালো সুখে শান্তিতে আপনি মনের মতো কিছুই পাননি। মনের মতো কিছুই হয়নি জীবনে, তাই তো? তাহলে সব বলে দেন মহারাজ। এমনকি আপনি যে আপনার বাপের বাড়ি বলুন, আপনার যে পর সংসার বলুন, কোন জায়গায় আপনি কোনো কিছুই আপনার হয়নি, ঠিক? আপনি শান্তি কি জিনিস এখনো বোঝেননি, তাই তো? তা যার জন্য হচ্ছে আপনার ক্ষতি হচ্ছে। আপনার রাহু, আপনার শনি, আপনার কেতু, আপনার মঙ্গল, এতগুলি গ্রহ আপনাকে জীবনটাকে পুরো শেষ করে দিচ্ছে। আপনি যে এখনো ভালো আছেন এই যথেষ্ট। আপনার তো কোমরটা কমজোরি হয়ে বিছানায় পড়ে যাওয়ার কথা। তা যার জন্য আপনার দেখবেন কোমরে মাঝে মাঝে খুব যন্ত্রণা হবে। এগুলি কিন্তু একটু ডাক্তার দেখাতে তো অবশ্যই হবে, আর প্রতিকারগুলি ভালো করে করিয়ে নিন। ধন্যবাদ। প্রতিকার মাস আপনার জন্য হাবড়া থেকে সীমা দেবী, 40 বছর বয়স। প্রয়োজনে মহারাজের লাল বক্সে পার্সোনাল নাম্বারে একটু যোগাযোগ করুন। দুটো নাম্বার দিয়েছি আমরা টিভিতে, লিখে রাখুন। 7439186322 আর 7890856371। দুটো নাম্বার লাল বক্সে টিভিতে আছে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে সোনার বাংলায়। পরে প্রোগ্রামগুলো থাকবেও ফেসবুকে, ইউটিউবে। আর মহারাজের ইউটিউব চ্যানেল মহারাজ গোরক্ষানন্দজি সার্চ করলেই পাবেন। ফেসবুকেও মহারাজ আছেন। বিভিন্ন ক্রিয়াকর্ম সবকিছু দেখানো হয় টিভিতে, সোশ্যাল মিডিয়া, আপনারা ফলো করবেন। প্রতিদিন অনুষ্ঠান কালীঘাটে চেম্বার, দক্ষিণ কলকাতায় বেহালা ঠাকুরপুকুরে চেম্বার। আর মহারাজকে পাচ্ছেন আপনারা সুভাষগ্রাম, সোনারপুরের পরের স্টেশনই সুভাষগ্রাম আশ্রম মন্দির। ওখানে শিয়ালদা থেকে 8 ঘন্টা লাগে ট্রেনে, আপনারা ট্রেন ধরে চলে আসতে পারবেন। আর মহারাজকে দুর্গাপুর, মালদা, শিলিগুড়ি, তারাপীঠে মাসে একবার করে পাবেন নিয়মিত। আপনারা একটু কথা বলেন ফোনে, অনলাইনেও কিন্তু কথা বলবেন। যারা আসতে পারছেন না, ফোনে কথা বলে কবচ যদি নিতে চান, বাড়ির অ্যাড্রেসে হোম ডেলিভারি কুরিয়ার করে পাঠানো হয়। আশ্রমের ভাইরা গিয়েও দিয়ে আসে। আপনারা সে ব্যাপারেও যোগাযোগ করতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি নবদ্বীপ থেকে দীপ মুখার্জি বলছি। নবদ্বীপ থেকে দীপ মুখার্জি? দীপ মুখার্জি। হ্যাঁ, বয়স বলুন। বয়স 32। 32? আপনার নিজের তো এটা? আমার ছেলের জন্য। হ্যাঁ, সেটাই, গলা শুনে মনে হচ্ছে আপনার ছেলেই হবে। 32 বছর। আচ্ছা, ছেলের নাম দীপ মুখার্জি? দীপ মুখার্জি ছেলের নাম? হ্যাঁ। আচ্ছা, ছেলের কোন মাসে জন্ম আপনার বাংলার? ভাদ্র মাসের 4 তারিখে। আচ্ছা, ঠিক আছে, শুনুন মহারাজ বলবেন এবার। দীপ মুখার্জি 32 বছর, ছেলে ওনার ভাদ্র মাসে জন্ম মহারাজ। কিন্তু ছেলে তো একটা ভালো পজিশন হওয়ার কথা, ভালো পজিশন, ভালো চাকরি হওয়ার কথা তো। হ্যালো হ্যালো, কাজকর্ম করে? কাজকর্ম কিন্তু ওর কিন্তু হওয়ার যোগ আছে বা হওয়ার কথা। আমি বলছি আপনি কোন রেসপন্স করুন। আমি আপনার সাথে কথা বলছি, আপনি রেসপন্স করছেন না বলে আমি চুপ করে যাচ্ছি। তো আমি বলছি আপনার ছেলের ভালো কিছু হওয়ার কথা, এখন চাকরি বাকরি ভালো কিছু হওয়ার কথা, কিন্তু কেন হচ্ছে না তার তো কারণ আছে। কারণটা কার বলি, আমি কথাটা আপনি শুনুন মহারাজ বলে দিচ্ছেন। আপনি টিভিতে শুনুন নাকি? কথাটা আমি বলছি, আমি শুনে নিন। বলে দিচ্ছেন মহারাজ। তো যেটা হচ্ছে ছেলের যেইগুলো ডিস্টার্ব, প্লাস ওর পেছনে কিছু গুপ্ত শত্রু কাজ করছে, ওর গুপ্ত শত্রুর কবলে পড়েছে বলে কিন্তু যার জন্য আপনার ছেলের কোনো কিছু ডেভেলপ হচ্ছে না। কিন্তু আপনার ছেলের এখন এই সময় ভালো চাকরি বাকরি ভালো কিছু করার কথা, কিন্তু হচ্ছে না। ও শত্রুর কবলে পড়ে আছে, শত্রু তার পেছনে ক্ষতি করে দিচ্ছে বলে এই জিনিসটা কিছুতেই এটা হচ্ছে না। কোনো মেয়ে লোকের দ্বারা ওর ক্ষতি হচ্ছে, কোনো মেয়ে ছেলের দ্বারা।
এর প্রতিকারটা আপনি পরে ফোন করুন, রাত 8টার পরে একটু ফোন করুন, আমি বলে দেবো। হ্যাঁ, লাল বক্সে টিভিতে দেখুন, লাল বক্সে নাম্বার, লাল বক্সের মোবাইল নাম্বারে 8টা নাগাদ কথা বলুন, কিভাবে শত্রু দমন ক্রিয়া করতে হবে বলে দেবেন মহারাজ। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। শত্রু আছে বাবাও বোঝেন, সুতরাং আর ফেলে রাখবেন না। রাত 8টায় আজকেই কথা বলবেন রেড বক্সে পার্সোনাল মোবাইল নাম্বারে। এগুলি আমি জানি যে এই সময় যে মানুষের এই যে কাজ হচ্ছে না, আমি জানি এই সময়টা ভালো যাচ্ছে, তার কাজ হচ্ছে না, শত্রু 12টা বাজিয়ে দিয়েছে তাকে। হিংসা এমন একটা জিনিস। ঠিক, সামনে মহালয়ার অমাবস্যা, খুব ভালো কাজ হবে। দেবীপক্ষ সব অমাবস্যাতেই কাজ হয়, দেখছেন তো ছবি আমরা দেখাচ্ছি কি সুন্দরভাবে। বিভিন্ন পুজো অর্চনা, হোম যজ্ঞ, ভক্তদের কত সমাগম হয়, তারাপীঠ বলুন, মহারাজের আশ্রম মন্দির বলুন, সব ছবিতে আমরা দেখাচ্ছিলাম, আপনারাও দেখছেন। সুতরাং মহালয়ার অমাবস্যার জন্য যোগাযোগ করুন রেড বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে। কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি গুড়াপ থেকে বলছি, বর্ধমান গুড়াপ থেকে। গুড়াপ, আচ্ছা, কার জন্য কার জন্য ছেলের জন্য। বলুন। ছেলের নাম, বয়স, বাংলার কোন মাসে জন্ম? ছেলের নাম হচ্ছে অল্প গোস্বামী। হ্যাঁ, 10টা ফোন নিয়ে নিয়েছি আজকে। অর্ক গোস্বামী, আচ্ছা, 27 বছর বয়স। 27? 27 বছর। হ্যাঁ, বাংলার কোন মাসে জন্ম? আর শ্রাবণ মাসে, বাংলা শ্রাবণ মাসে। শ্রাবণ মাস। মহারাজ অর্ক 27 বছর, শ্রাবণ মাসে। অর্ক, অর্ক যেটা হচ্ছে যে 27, ওর তো প্রথম কথাই বলবো, ওর উচ্চ বিদ্যায় একটু বাধা দেখা যাচ্ছে। ওর উচ্চ বিদ্যায় বাধা, এবং সেই বাধাটা অতিক্রম করে এগিয়ে গেলেও ওর কিন্তু কতগুলো জিনিস ওর কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল। যার জন্য হচ্ছে সেই প্রবল, তার কারণ হচ্ছে ওর কিন্তু এইটুকুই বলবো, ওর মঙ্গল বৃহস্পতি এবং হচ্ছে মঙ্গল বৃহস্পতি আর শুক্র, ছেলের হচ্ছে মঙ্গল বৃহস্পতি এবং শুক্র, এই গ্রহগুলি ওকে যথেষ্ট ডিস্টার্ব দিচ্ছে। জীবনে যে উন্নতির জায়গাটা কিন্তু ও পাচ্ছে না। ও যার জন্য ও কিন্তু আস্তে আস্তে নিজেকে নিজে একটু ভাবতে চায়, নিজেকে নিজে চিন্তা করতে চায়, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবেও। তা যার জন্য এই কটা গ্রহ একটু প্রতিকার করে নেবেন, দেখবেন ছেলের ভালো ফল হবে, চিন্তার কোনো কারণ নেই। এই কটা গ্রহ প্রতিকার না করলেও কোনোটাই হবে না। গ্রহ প্রতিকারটা দরকার। ও যেই জায়গায় হাত দেবে সেটাই ও ড্যামেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই গ্রহ কটা 3-4টে গ্রহ প্রতিকার করে নিন, দেখবেন আর কোনো সমস্যা থাকবে না। তারপরে আপনি আমাকে বলবেন, বলে দেবো, পরে ফোন করুন আপনি। ঠিক, রেড বক্সের নম্বরে ফোন করে নেবেন সবাই। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, কি গড়াই? হ্যাঁ, কোথা থেকে? বর্ধমান। আচ্ছা, বলুন বয়স আর বাংলার কোন মাসে জন্ম আপনার? আমার 16ই কার্তিক। কার্তিক? হ্যাঁ, 16ই কার্তিক। আচ্ছা, বয়স? বয়স হচ্ছে 27। ঠিক আছে, এবার মহারাজ বলবেন, শুনুন। 27 বছর, কার্তিক মাস, সঙ্গীতা গড়াই। তো যেটা হচ্ছে যে তোমার তো অনেক ভালো ভালো পজিশন ছিল, সেগুলি কিছু করছো কি তুমি? মানে অনেক সুযোগ ছিল জীবনে, ভালো কিছু করার। চাকরির জন্য জানতে চাইছি, মানে কি করবো, আমি এখনো কিছু করে উঠতে পারিনি। পড়াশোনা কতদূর হলো? গ্র্যাজুয়েশন হয়েছে, আমি এখন আইটিআই তে ভর্তি হয়েছি। আইটিআই ট্রেনিং নেবেন? আচ্ছা, আমি তোমাকে যেটা বলতে চাইছি, আমি যে অনেক সুযোগ সুবিধা নষ্ট হয়েছে, কথাটা বলছিলাম আমি। যে সুযোগ সুবিধাগুলি নষ্ট হয়েছে সেই কারণ হচ্ছে পেছনে কিন্তু শত্রুতা করছে লোকে। কারণ তোমার রবি ভালো, তোমার মঙ্গলের স্থান ভালো, তোমার রাহু ভালো, সুতরাং তোমার এগুলি না হওয়ার কারণ হচ্ছে লোকে পেছনে শত্রুতা করছে, শত্রুতার কবলে পড়ে, যার জন্য তোমার কোনো কাজই সাকসেসের দিকে যাচ্ছে না। তা এই শত্রু বিনাশ বা তোমার এই কার্যসিদ্ধি, এই দুটো কারণের জন্য তন্ত্রের ক্রিয়াটা যেখানে তোমার সুবিধা ভালো লাগবে করিয়ে নাও। যেটা হচ্ছে ধূমাবতীর ওপর দিয়ে একটা তন্ত্রের প্রতিকার করিয়ে নাও, যাতে তোমার দেখবে তোমার 2 মাসের মধ্যে তোমার যদি কোনো ভালো কিছু না হয়, তখন তুমি আমাকে বলবে।
ঠিক আছে? বাহ, আপনার কিন্তু ভাই সঙ্গীতা করাই বর্ধমান থেকে সুযোগ সুবিধা ভালো আসারই কথা, কিছু গ্রহ ভীষণ প্রতিকার ভালো দরকার। সুযোগ আছে, কিন্তু হ্যাঁ। পেরে উঠছে না, শত্রুতা নষ্ট করে দিচ্ছে। শত্রু আছে পেছনে। এবার কিন্তু রেড বক্সের নাম্বারে সবাই যোগাযোগ করবেন, কারণ লাইভে আর সময় নেই। আবারও দেখছি মহারাজ নিশ্চয়ই আসবেন, কারণ প্রতিদিন অনুষ্ঠান তো মহারাজ, লাইভে আসবেন। আজকে প্রায় 10-12টা ফোন নিয়ে নিলাম। এবার সবাই রেড বক্সের নাম্বারে কথা বলুন, 7890856371 আর 7439186322 দুটো নাম্বার রয়েছে। কালীঘাটে চেম্বার, দক্ষিণ কলকাতা বিধাতা, বেহালা ঠাকুরপুকুর এবং মহারাজের আশ্রম মন্দির, সুভাষগ্রাম, সোনারপুরের পরের স্টেশনই সুভাষগ্রাম, চলে আসবেন। আর মহারাজ কিন্তু মহালয়ার অমাবস্যায় কাজ করবেন, দেবী পক্ষে কাজ করবেন। ইমিডিয়েট যোগাযোগ করুন যারা সমস্যায় রয়েছেন। ভালো থাকবেন মহারাজ, অনেক অনেক ধন্যবাদ।